সবে মাত্র শুরু হলো। এটা তো ট্রেইলার মাত্র, পিকচার আবি বাকি হ্যায় মেরা দোস্ত। সামনের দিনে ছাত্র সমাবেশ আরো ব্যাপকভাবে এখানে সমবেত হবে। মনে আছে কি 111 এর আগে যখন শেখ হাসিনা হাউস অ্যারেস্ট, নেতারা অনেকেই দেখতে দেখছিল। ছাত্ররা যখন আন্দোলন করলো 24-এর 7 জুলাই, কই তখন তো তাদের গায়ে কোনো হাত দেওয়া হয়নি, কিচ্ছু করা হয়নি। মেয়েরা তো রাতভর মিছিল করেছে। এমনকি যখন এই মেয়েরা আমার পদত্যাগ দাবি করে আর আমি তার নিরাপত্তার ব্যবস্থা করি, কিন্তু 15 তারিখ থেকে যখন তারা ছাত্র হত্যা শুরু করলো, 6টা ছেলে যখন মারা গেল, মানুষ মারা গেল, আমার সন্দেহ হলো। সারা দেশ জুড়ে তরুণ দল যে ধরনের বিশৃঙ্খলা দেখিয়েছে, এখন হাসনাত, সার্জিস বা নাহিদের পক্ষে সেই তরুণ দলকে আসলে সামাল দেওয়া সম্ভব না। তারা তাদের মাথার উপর। সম্মানিত দর্শক, এই মাত্র আওয়ামী লীগের ভয়াবহ এক সংঘর্ষ শুরু হয়েছে। দর্শক, সমন্বয়ক এবং উপদেষ্টাদেরকে বেদরভাবে পিটাচ্ছেন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মী, রাস্তায় ফেলে তাদেরকে পিটাচ্ছেন। দর্শক, আওয়ামী লীগের নেতাকর্মী এবার ভয়ঙ্কর রূপে আবারও রাজপথে ফিরেছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনার জন্য ভয়াবহ তাণ্ডব শুরু করে দিয়েছেন। রাজপথে যেন রণক্ষেত্র পরিণত করেছেন এবং কি যাকে পাচ্ছেন তাকেই পিটাচ্ছেন। দর্শক, কি হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এবং বর্তমান যে সেখানে পরিস্থিতি, এই ভিডিওতে দেখলে আপনারা রীতিমতো চমকে যাবেন। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ইতিমধ্যে আওয়ামী লীগের এই ফিরে আসাকে কেন্দ্র করে ইতিমধ্যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার এক ফেসবুক ভেরিফাইড পেজে একটি পোস্ট করেছেন, যেখানে তিনি জানিয়েছিলেন যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তারা সতর্ক হয়ে যান, অর্থাৎ আওয়ামী লীগ ফিরলে কোনো অস্তিত্ব থাকবে না আমাদের। আমাদেরকে বলা হয় ফাঁসি পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা লাগবে না, তার আগেই আমাদেরকে শেষ করে দেওয়া হবে। আওয়ামী লীগ ফেরত আসলে তো কোনোভাবে আমাদের পক্ষে এই দেশে থাকা সম্ভব না। হয় আমার হাজতে থাকতে হবে, নাইলে আমার বিদেশে থাকতে হবে, না হলে আমার রাস্তায় মনে পড়ে থাকতে হবে। তবে এ ধরনের কোনো পোস্ট বা যতই নিষিদ্ধ করা হোক ছাত্রলীগকে কোনোভাবেই যেন দমিয়ে রাখা সম্ভব নয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে একে একে বড় আকার ধারণ করছে এই আওয়ামী লীগ সমাবেশ। বিষয়টি নিয়ে গভীর মনোযোগ সহকারে উপস্থাপন করেছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। তিনি জানিয়েছেন, এটি আমাদের অস্তিত্বের লড়াই, তাই আমাদেরকে টিকে থাকতে হবে। সমস্ত কারাগার যদি ছাত্রলীগের নেতাকর্মীদের দিয়ে ভর্তিও হয়ে যায়, তারপরও গণতন্ত্রের দাবিতে, মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের লড়াই কখনো থেমে যাবে না। তারা যদি সহিংসতার ভয় আমাদেরকে দেখায়, আমরা অবশ্যই শান্তির শক্তিতে, গণতান্ত্রিক শক্তিতে, সাধারণ শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের শক্তির উপর ভর করে এদেশের মানুষের উপর আমরা যে যুগে যুগে আমাদের ইতিহাস অর্পিত দায়িত্ব পালন করেছি, মানে পরিকল্পিতভাবে এবং সরকারের উপর দায় চাপিয়ে দিয়ে, আওয়ামী লীগ ছাত্রলীগের উপর দায় চাপিয়ে দিয়ে কিভাবে তারা হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে, এটি তো প্রত্যেক মুহূর্তে প্রমাণিত হচ্ছে। যাদেরকে শহীদ বানিয়েছে তারা, সেই শহীদগুলো আজকে অনেকেই ফিরে আসছে। আজকে বারান্দায়, ছাদে যারা ছোট ছোট বাচ্চারা ছিল, মিছিল তারা করছে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে, সেখানে পুলিশ উপস্থিত নেই, আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা কেউ উপস্থিত নেই, সেখানে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছে। তো এই বিষয়গুলো এবং শেখ হাসিনা সরকার সেটি নিরপেক্ষ বিচারিক বিভাগের তদন্ত গঠন করেছিল, জাতিসংঘকে তদন্ত করার আহ্বান জানিয়েছিল। সেই বিচারিক প্রক্রিয়াকে বন্ধ করে দিয়েই কিন্তু তারা এই সত্যিকারের ঘটনাগুলো যেটি উন্মোচন হতো, সেটি কিন্তু তারা সেই দ্বারটি তারা উন্মোচন করে দিয়েছে। কারণ তারা জানেন যে সত্যি যদি উন্মোচিত হয়, তাহলে তারা যে দায়ী সেটি ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে, সেটি আরো দিনের আলোর মতোই প্রকাশিত হয়ে যেত। এছাড়াও এদিকে সাধারণ জনগণ থেকে শুরু করে বিভিন্ন রাজনীতিবিদরা ইতিমধ্যে জানিয়েছিলেন, আওয়ামী লীগ অবশ্যই একটি বড় দল, দেশের উন্নয়নে দীর্ঘ 17 বছর ক্ষমতায় ছিল, তাই যে দল যত বড়ই অপরাধ করুক না কেন, নির্বাচনে তাদের অংশগ্রহণ বাধ্যতামূলক, আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছাড়া নির্বাচন অসম্ভব, তাই আওয়ামী লীগের উপস্থিতি একান্ত কাম্য। আওয়ামী লীগ একটা বড় দল, এদেশের প্রখ্যাত দল, তারা আবার ফিরে আসবে, রাজনীতি করবে। রাজনীতির প্রতিদ্বন্দ্বিতা না থাকে তাহলে দেশের উন্নতি কিভাবে হবে? 5ই আগস্টের পর থেকে যে ঘটনা ঘটে আসছে এখন পর্যন্ত দেশের পরিস্থিতি, তাতে মনে হয় যেন আমরা আগেই ভালো ছিল। নির্বাচনটা ভালো হবে না যদি আওয়ামী লীগ নির্বাচন না করে। আওয়ামী লীগবিহীন যে যাই বলুক, অন্যায় অত্যাচার যাই করছে, তারপরেও বঙ্গবন্ধুর দেশ, স্বাধীনতার দেশ, বঙ্গবন্ধুর জাতির পিতা, এই দেশে বঙ্গবন্ধুকে যেভাবে অবহেলা করা হয়েছে বুঝে না। আমরা তো বঙ্গবন্ধুর ইতিহাস, বঙ্গবন্ধু দেখছি, স্বাধীনতা দেখছি, মুক্তিযুদ্ধ দেখছি, সেই বঙ্গবন্ধুর ত্যাগ, সেই ত্যাগকে যেভাবে আজকের এই তরুণ ছেলেরা যেভাবে অবহেলা করলো, এটা দুঃখজনক। এটা হয় না, এটা হওয়া উচিত ছিল না। যাই হোক, তারপরও দেশটা ভালো একটা অবস্থানে আসুক, এটা আমরা চাই।
হ্যাঁ, মানুষ সুখে থাকুক, শান্তিতে থাকুক, এটা চাই। কিন্তু এই যে বৈষম্যবিরোধী আন্দোলনে যেটা আমরা প্রত্যাশা করছিলাম সেরকম আমরা কিছু দেখতেছি না। কারণ বৈষম্য বলতে কি? বৈষম্য বলতে যে অনিয়মটা, যেমন এখন এই যে ধরেন বিএনপি যারা বিভিন্ন সময় তারা যারা আওয়ামী লীগ মানে মামলা ক্ষমতা দিয়ে জেলে রাখছে, তাদের বিচার তারা পাইছে, তারা কোর্টে গিয়ে বিচার নিতে পারছে। কিন্তু এরা আওয়ামী লীগের লোকজন তো বিচার নিতে পারতেছে না, কোর্টের মধ্যে পিটায়, উকিলেরও পিটায়, আসামিরও পিটায়। তাদের তো বিচার পাওয়ার অধিকার আছে। হ্যাঁ, তো যাই হোক, তো কী হয় দেশের অবস্থা জানি না। আল্লাহ তাআলা আমাদের দেশের মানুষ দেশটাকে সুন্দরভাবে দেশটা আগাই যাক, এর আমরা প্রত্যাশা করি। এই আমার কথা, এর বেশি আর কথা রয়েছে নাই। প্রিয় দর্শক, পুনরায় আওয়ামী লীগ সংগঠন ফিরে আসলে আসলে কি নিজেদের অস্তিত্ব সংকটে ভুগবে সমন্বয়করা? বিষয়টি নিয়ে আপনার মতামতটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি নেতাকর্মীদের উপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। নাগরিক পার্টির মুখ্য সংগঠক সাদিস আলমের উপস্থিতিকে কেন্দ্র করে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও এনসিপির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। দেশটাকে মগের মল্লুক বানিয়ে ছেড়েছে। 1971 সালে সেই পাকিস্তানের দোসর শান্তি কমিটি যে দায়িত্ব পালন করত, 24 সালের নাগরিক কমিটি সে একই দায়িত্ব পালন করছে। আপনি কোন দলের মিটিং এ? আমি বিএনপির মিটিং এসেছি। কোন দলের মিটিং এ? নব্যগঠিত রাজনৈতিক দলের নেতারা যেখানে যাচ্ছে গণধোলাইয়ের শিকার হচ্ছে, কখনো বিএনপির কাছে, আবার কখনো নিজ দলের নেতাকর্মীদের কাছেই। এরপর হাসনাত উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করলে নিজেই উভয় পক্ষের তোপের মুখে পড়েন। স্টেজে দাঁড়িয়ে চিৎকার করছে জাতীয় নাগরিক পার্টির নেতা, সামনে হাজার হাজার মানুষ, কিন্তু সেখানে কেউ তাদের ডাকে আসেনি। তাদের নিয়ে আসা হয়েছে জন প্রতি 200 টাকার বিনিময়ে। কি দাবিতে আপনারা এখানে অবস্থান নিয়েছেন? দাবি কি আপনাদের? আমার খালদা জিয়া তার দাবি আছে। এত প্রচারণার পরেও এমন জনসভা দেখে হাসির রোল পড়ে গেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। যারা প্রোগ্রামে আসতেছে ওরা তো এনসিপিকে চেনে না, ওরা জানে না, তো এটা অপ্রাসঙ্গিক হয়ে গেছে বাংলাদেশের রাজনীতি থেকে। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জোরদার তুলেছে জাতীয় নাগরিক পার্টির নেতারা। তবে সেনাপ্রধান আখরুজ্জামান জানিয়েছেন, কোন বৃহৎ দল নিষিদ্ধ হবে কিনা তা দেশের জনগণ ঠিক করবে। আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তারা বুঝবেন যে জনগণের এখন দাবিটা কি।